পারবি না। এই দেখেন এদিকে আর পুরা রাস্তা এনে নাই দেখা যায়। তবে মামা এটা একটা ছাইরা দিই, ছাইরা একটা খেলা লাগাই দিই। এই ছোট ভাই তোমার নাম উপরের মধ্যে দাঁড়াও। এই দেখ এদিকে তো চাপে আছে। বড় ভাই একটু উপরের দিকে দাঁড়ায়। এই ছোট ভাই তুমি এই সাইডে যাও, এই সাইডে যাও, এই সাইডে যাও, এই ছোট ভাই তুমি এই সাইডে যাও। দাঁড়াও এদিকে। এই দেখেন খেলা দেখেন। এই ওই যে কে মরিমা বেলারো জ্বালায় আরো যে এই বাপরে বাপ দেন সাপের দিক বাবার করে কি হয় গানের সুরে সুরে সাপের দিক বাবার এই দেখ মাঝে মধ্যে ভাই গান গায় আমরা কিন্তু গান জানি না তবে মেয়ে লোকের গাইবেন জানে বেশি। এই দেখেন এটা আপনার খেলা না দেখেন মুরগির চূড়া কিভাবে খেলা করবার আর আমি খালি 35টা সাপ মারছে আর আমি এত বড় পাখির পাখি কিভাবে দৌড়ছেন নি আর আমি বিয়ম করে কিভাবে এটা আপনার খেলা না দেখে তবে মামা একটা সাপ বাই করি সাপটার নাম হলো তিরিং সাপ। এই দেখেন এটার নাম রাখছি তিরিং সাপ। আপনারা দেখলে এটা বাইক করলে দেখলে চিনবেন সাপটা। এই দেখেন বাড়ি করি আপনাদের বাড়ি ফুলের বাগান আমার বাড়িতে মামা কিছু সাপের বাগান। এই দেখেন সাপের পাও দেখলে বলে মানুষ রাজাবাস হয় আর শিয়ালের সিং দেখলে বলে মানুষ রাজাবাস হয়। আপনারা যদি দেখে রাজাবাস হইতে পারে তাহলে আমার চাকরি জানা দিয়ে এই মুরগি চূড়াটার একটা চাকরি দিয়ে। এই দেখেন আমি কয়েকবার ভাই দেখছিলাম আমার বর্ষা পূর্ণিমা রাইতে এই সাপের পাও বাইরা। এই দেখেন সাপের পা হলো অনেকগুলা। এই দেখেন আমি বাইক করি মামা সাপটা দেখেন আপনারা আপনারা যদি রাজাবাস হইতে পারে তাহলে আমার চাকরি জানা দিয়ে মুরগি চূড়াটার একটা চাকরি দিয়ে। আমি আজ ওখানে বাই করি এটার লোকের ছাড়ি তবে মামা তিরিং সাথে একটু বাই করে এটার লোকের ছাড়ি জোরে করে একটা তালি মারো জোরে করে একটা তালি মারো। আগে একটা ডাক দিয়া লই ডাক দিয়ে তারপর সাপে তোমার ছাড়ি নাহলে ডাক না দিলে ভাই খেলা বন্ধ হইতো না। এই দেখে আকাশে যাবি না পাতালে যাবি না কাউকে ক্ষতি করবি না গুরু তোমার নাম নিয়ে কিছু খেলা করলাম মালিক সাহেব তুমি দিলে সারা ভরসা নাই আল্লাহ ভরসা দিন ভরসা। এই দেখে আমার মা আপনারা একটু পিছন দিকে আয়া করেন পিছন দিকে আয়া করেন অসুবিধা নাই সাত খেলা দেখবো তো সবাই কাকা একটু সামনে আসা বলেন কাকা এটা ডাক্তার দিচ্ছি না এবার এটার লোকের সাইডা দেখে এই যে এটা একটু সাইডা দেই আমার যে ডাক্তার দিচ্ছি না আপনারা সাপুরিয়া মনে করে সাপুরিয়া মনে করে যদি বিনামা করেন তাহলে আমার ডাক্তার বলে একটু দাঁড়ায় ডাক্তার দিচ্ছি মামা যাতে আপনারও ক্ষতি না হয় আমারও যাতে আমার সাপেরও বেশিরও যাতে ক্ষতি না হয়। ভাই একটু দাগের সামনে দাঁড়ান ভাইয়া একটু দাগের সামনে দাঁড়ান বড় ভাই একটু দাঁড়ান সবাই মিলে একটু দাঁড়ান। এই দেখেন খেলাটা দেখেন জোরে করে একটা তালি মারেন ভাই জোরে করে একটা তালি মারেন জোরে করে কালি হইলে আরামে কালি রিক্সার টায়ারের মতো ঘুরতে আছে। এই আরামে ঘুমাইছে আরে ঘুম ভাঙাইতেছে তালি দিলে এরা ঘুম ভাঙে। এই যে এই মুরগি চূড়া আরামে ঢুকতে বলছে আরামে বিয়ে অফিসারের মতো খানি খাইতেছে। এই দেখেন তার 3 বিয়া করাইছিলাম বউ না একটু আরামে মুরগি চূড়া। এই দেখেন আরামে খালি বিয়া করবার চায় আর এটার লোকে লাগবার চায় কিভাবে এটার নাম রাখছি কি জানেন এটার আসল নাম রাখছি আমি মিঠুন চক্রবর্তী। এই দেখেন এই আরামে পাজি খালি ওই দেখেন হাই কিভাবে এই মুরগির চূড়া আবার মিঠুন চক্রবর্তী আমার মাঝে মধ্যে গায়ে ঠিক করবে আর আমি যদি সাপের মাথার মধ্যে ধরতে পারে সাপের মাথাটা কেরা বেড়া বানায় এলায় তার লাগে এটার নাম রাখছি ডিপ জল। এই দেন ডিপ জলের মতো মারে ওই দেন আগে খালি মাছ লেবুর খাইতো না ওই যে মাছের খালি মাথা খায়। এই মুরগির চূড়া আর আমি আর কত খাবি অভিচারের মতো খালি একটা দর মাছ খায় আমার মাঝে মধ্যে মামা এটার লোকে লাগবার চাই কিভাবে দেখেন আকাশে যাবি না পাতালে যাবি না কাউকে ক্ষতি করবি না আমারে খাবি না আমার উস্তাদের খাবি না যে করবে হেলা তারে দেখাবি খেলা না কিনে খেলা বেলা তাড়াতাড়ি করে বেরিয়ে হয়ে যা। এই যে এদিকে এটার নাম কি সাপ করে আপনারা ওইয়া আনো এটার নাম আমি চিন্তা বাইর করছিলাম আমি মাইসি কোর্টের মধ্যে খেলাতে গাইতেছি কে বেটা কেটে কি সাপ বাইর করতো আমি বললাম মামা এটা ধ্যান দেখলে চিনেন নাকি কই বেটা দুরা চাপলে এসুস নাকি আমি বললাম কাকা এটা দুরা না এটা হলো দুরা কামড় দিয়া জোয়ান চোষা করে বানায় গুড়া আবার এটার নাম কে কয় এই এদিকে
এটা হিন্দু ঠাকুররা দেখলে কয় কৃষ্ণ ভক্ত, শরীর থেকে কামড় দিলে বাই করে রক্ত। এটা কিন্তু কৃষ্ণ ভক্ত সাপ না। এই দেখেন, এটার নাম কে কয়, এটার নাম দাঁড়াই সাপ। মামা এটা ডাক্তার দিচ্ছি না, বড় ভাই একটু তাদের সামনে দাঁড়ান। কাকা একটু তাদের সামনে দাঁড়ান। এই দেখেন, তাদের সামনে দাঁড়ান। এদিকে আয়। তবে মামা এটার নাম হলো দাঁড়াই সাপ। এটার নাম কে কয় দাঁড়াই সাপ, কে কয় এটার নাম দুধরাজ সাপ, কে কয় এটার নাম বিংগার সাপ, আবার এটার নাম কে কয় কাল দাঁড়াই সাপ, আবার এটার নাম কে কয় এদিকে আয়। আবার এটার নাম কে কয়, এটার নাম কে কয় যাই কামড় দিয়া লগে লগে করে কাই। আবার এটার নাম কে কয় হইয়া, এটার নাম কয় এই যে দেখেন। আবার এটার নাম কে কয় জুড়া, কামড় দিয়া জোয়ান জোয়ান মানুষকে বানায় লায় জুড়া। এটা কিন্তু মামা হেভি চালু সাপ। এই দেখেন, আপনারা যদি গঙ্গার মধ্যে পান কিন্তু এটা লেঙ্গুরও বাড়ি লাগাইতে পারবেন না, এত চালু। এই যে দেখেন, তবে মামা এটা কিন্তু অনেক চালু। আপনারা যদি হুন্ডার কত গিয়ারে চলে, হুন্ডারের আগে চলে এটা। এই যে আবার মামা এটা কিন্তু মামা এটা হলো কিভাবে খেলা করবার চাই দেখেন। জোরে করে একটা তালি মারেন তো ভাই, জোরে করে একটা তালি মারেন। ও ভাই কাছে না, এই মুরগির চূড়া। তবে মামা এটার লোক ডিগবাজি দিয়ে কিভাবে লাগে দেখেন। আবার মামা এটা কিন্তু এটা দেখেন মামা কিন্তু হেভি চালু সাপ। এটা কিন্তু গরুর দুধ চুরি করে খাই কিভাবে। এই যে তার লেঙ্গুরটা দেখতেছেন, এটা হলো রশির মতো। লেঙ্গুরের মধ্যে কাটা থাকে। মানুষকে যদি লেঙ্গুর দিয়ে বাড়ি মারে, লেঙ্গুরের কাটাটা যদি ঢুকে দিতে পারে, মানুষ মারা যেতে পারে। আবার কিন্তু এটার মুখে কোনো বিষ নাই, এটার মুখে কোনো বিষ নাই। আপনার 100টা কামড় দিব, আপনার কোনো ক্ষতি হতো না। লেজ দিয়া বাড়ি দিলে মামা কিন্তু মানুষ মারা যেতে পারে। আমরা যখন তারে ধরি তখন তার চাকু দিয়া কাটাটা নষ্ট করে যায়। এদিকে তখন মা এই সাপটা ধরছি আমি 2 সপ্তাহ হয়। আমি যখন খেলাতে গাইতেছি ছাগল মেয়া বাজারের মধ্যে, আমি খেলাতে গাইতেছি, আমার খেলার মধ্যে প্রচুর লোক দ্বারা হয়েছে। আমার আশা করতেছে সাপুরিয়ার ছেলে তোমার খেলাটা চালায় বন্ধ করো। আমি বললাম কাকা খেলা বন্ধ করলে তো আমার লস হয়ে যায়। ওটা খেলা বন্ধ করতে ভাইয়া। আমি বললাম কাকা খেলা বন্ধ করলে তো আমার লস হয়ে যাবো। কবে রাত্রে তাড়াতাড়ি খেলা বন্ধ কর, তোর লাভ আছে। আমি বললাম কাকা কি লাভ আছে, কয় বেটা খেলাটা বন্ধ কর চালায়া। আমি খেলাটা বন্ধ করে দাঁড়ায় রয়েছি। আমার কই কি বেটা তুই কি সাপ ধরতে পারো নাকি। আমি বললাম কাকা একটা মাইল 1 হাতে ধরি, 2টা মাইলে 2 হাতে ধরি। আর বেশি রকম সাপ হয়ে গেলে সাপের সাথে আমরা কুস্তি করি। যখন এই কথা কইছি আমার কই বেটা তোরে হাত থেকে কয় কি বেটা তোরে আমার দরকার। আমি বললাম কাকা কি দরকার, কয় বেটা আমার বাড়িতে একটা সাপ আছে, তুই কি ধরতে পারবি নাকি। আমি বললাম কাকা কি লেখা নিয়ে মুঠা, কয় বেটা এই লেখা নিয়ে মুঠা। আমি বললাম হাতে কোয়া করবো, কয় বেটা হাতে থেকে দৌড়াতে সাপটা লম্বা। তখন এই কথা কইছে মামা। আমি কই কি তাহলে কাকা ঠিক আছে, তাহলে আমার সাপটা ধরতে হয়। ধরতে পারলে আমার কেউ করে কি জানেন, আমি বাজারে খেলাতে যেতে পারবো। তখন এই কথা কইছি আমার কইছে বাচ্চার বলা তুই তাড়াতাড়ি চল। আমি বললাম মামা তাড়াতাড়ি চলবো, তাহলে মামা কোনখানে ছাতা দেখবে, বা বাড়ির মধ্যে ছাতা দেখছি। তখন বলছে বাড়ির মধ্যে কথা। আমি আস্তে আস্তে যাইতে বললাম কাকা কোনখানে ছাপ, কয় বেটা বাড়ির মধ্যে একটা গর্তের মধ্যে ছাতা দেখছি। আমি বললাম কাকা গর্তের মধ্যে ছাতা পাওয়া যাবে নাকি, কয় বেটা ছাতা পাওয়া যাইতে পারে। আমি গর্তের মুখটা বন্ধ করে শুয়েছি। আমি বললাম দাদা কিভাবে দেখছিলেন আপনি, কয় বেটা সকালবেলা আমি প্রস্তাব করতেছি আর গর্তের